বিতর্কিত মন্তব্য, অশালীন আচরণ আর মত ও পথের বিরুদ্ধে থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা বিরোধী তকমা দিয়ে সমালোচিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় 15 বছর ধরে বিচার বিভাগে নজিরবিহীন এক বলয় তৈরি করা বিচারপতি মানিক একাধিকবার গণরোষেরও শিকার হয়েছেন। আর তার রোষানলে পড়ে পদত্যাগ ও দেশত্যাগে বাধ্য হয়েছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করতে বেশ কিছু গণমাধ্যম মালিক ও সাংবাদিকদের সাথেও পেয়েছিলেন মানিক। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। ওদের বলছিলাম ওইটা আমি দিছি, কিন্তু পরে দুই ছেলে আমার মাইরা ধইরা 60-70 লাখ অর্ধ কোটিরও বেশি টাকা ছিল বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের কাছে। তারপরও ধরা পড়ে যান, পালাতে পারেননি। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে বিচার বিভাগ দাপিয়ে বেড়ানো বিচারপতি মানিক বিতর্কিত সব মন্তব্য করেই সব সময় সমালোচিত ছিলেন। টকশোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরী এর শেষ উদাহরণ। না না, সে তো রাজাকারের বাচ্চা। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও বারবার আক্রান্ত হয়েছেন বিচারপতি মানিকের বাক্যবাণে। নিজের মত ও পথের না মিললেই সবাইকে তিনি স্বাধীনতা বিরোধী বলে আখ্যা দিতেন, বলতেন রাজাকার। জিয়াউর রহমান পাকিস্তানিদের ক্ষমতায় বসানোর জন্য পাগল হয়েছেন। পাকিস্তানি জেনারেলদের কথায় উনি সবকিছু করতেন। টকশো কিংবা সামাজিক অনুষ্ঠানে সবখানে মতের মিল না হলেই যাকে তাকে বেয়াদব, রাজাকার ও অভদ্র বলতেন মানিক চৌধুরী। আপনাদের নেতা খুনের মামলার আসামি, তার পিতা যেমন খুনের মামলার আসামি, সেও একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। পরিবর্তিত পরিস্থিতিতে বিচারপতি মানিক গণরোষের মুখে পড়েন। কারণে অকারণে ক্ষমাও চাইছিলেন বারবার, তারপরও নিরাপদ বোধ করছিলেন না। এই কারণেই শুক্রবার রাতে ভারতে পালানোর চেষ্টা করেন। সিলেটের কানাঘাট উপজেলার দোনা সীমান্ত থেকে আটক করা হয় তাকে। বিচারপতি মানিক তার পৃষ্ঠপোষক শেখ হাসিনার আমলেও একাধিকবার গণরোষের শিকার হয়েছেন। 30-40 জন লোক এসে গাড়িটা জোর করে কাজ খুলে আমাকে বেশ মুখে, নাকে, দাঁতে মারলো। দাঁত থেকে কিছুটা রক্ত বেরিয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে 22 জন বিচারক প্রধান বিচারপতির পদে অধিষ্ঠিত হয়েছেন, তাদের মধ্যে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অনেক দিক দিয়ে প্রথম। সিনহাই প্রথম বিচারপতি 2017 সালের নভেম্বরে, যার দায়িত্বের অবসান হয়েছিল পদত্যাগের মধ্য দিয়ে। বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম সাবেক প্রধান বিচারপতি দুর্নীতির দায়ে যা সাজার রায় এসেছে আদালতে। বিচারপতি সিনহার এমন পরিণতির নেপথ্যেও ছিলেন বিচারপতি মানিক চৌধুরী। প্রধান বিচারপতি সিনহা চেয়ে 3 মাসের সিনিয়র ছিলেন তখনকার আপিল বিভাগের বিচারপতি মানিক। সিনহাকে নিয়োগ দেয়ায় বিচারপতি মানিক ক্ষুব্ধ হয়ে ওঠেন। চলতে থাকে ষড়যন্ত্র। প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগেও বাধ্য হন সিনহা। পরে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হন তিনি। আত্মজীবনীমূলক বই ব্রোকেন ড্রিম, রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসিতে এসবের বিস্তারিত লিখেছেন বিচারপতি সিনহা। বিচারপতি মানিকের পৃষ্ঠপোষক ছিলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। ভারতে পালানো শেখ হাসিনার বিচার দাবি করেছেন সুরেন্দ্র কুমার সিনহা। শেখ হাসিনার বিরুদ্ধে এতগুলো হত্যার সিভিলিয়ান পপুলেশনকে সে ঠান্ডা মাথায় খুন করেছেন। 71 টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপা এবং স্বদেশ রায় সহ সাংবাদিকদের একটি গোষ্ঠীকে সাথে নিয়ে চলতেন বিচারপতি মানিক। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠায় একযোগে কাজ করতেন তারা। সুপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালে রাজধানীর গুলশানের সরকারি বাড়িতে ভাড়া থাকতেন বিচারপতি মানিক। তবে অবসরে যাওয়ার পরও 1 বছরের বেশি সময় তিনি ওই বাড়িটি দখলে রেখেছিলেন। গণপূর্ত মন্ত্রণালয় বাড়িটি ছাড়ার জন্য বারবার তাগাদা দেওয়ার পর 2017 সালের মে মাসে তিনি বাড়িটি ছাড়েন। তবে ভাড়া, গ্যাস ও পানির বিল বাবদ সরকারের পাওনা 14,19,200 টাকা তিনি এখনও পরিশোধ করেননি। বিতর্কিত বিচারপতি মানিকের আরও অনেক কর্মকাণ্ডই এখন বেরিয়ে আসছে। আর সেসবের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে তার, এমনটাই প্রত্যাশা সবার। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।